Hey there, welcome to Fahim Islam. So, I don't know, like এই সময়ে আহ, আমি হচ্ছে এই ধরনের হচ্ছে বিষয় নিয়ে কথাবার্তা বলবো, or I'll be talking about all of this. I don't know. So কিছুক্ষণ আগে আমি হচ্ছে বুক হাউলের উপর 3টা বই হচ্ছে রিভিউ করতেছিলাম, তার মধ্যে হচ্ছে এটা ছিল। দিস ইজ কাজী নজরুল ইসলামের হচ্ছে বিখ্যাত সেই হচ্ছে শাড়ি পরার হচ্ছে মানে ছবি। সো বইটা না হচ্ছে কাজী নজরুল বিদ্রোহ কবিতার পৌরাণিক আবেদন, দেবব্রত নীলের হচ্ছে লেখা। সো আসলে বই নিয়ে হচ্ছে আজকের হচ্ছে কোনো ভিডিওটা না, ভিডিও হচ্ছে বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি আছে এবং তাতে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে হুলস্থুলটা হচ্ছে, এবং এখানে হচ্ছে জনগণ হিসাবে বা আমার হচ্ছে আসলে চিন্তাধারাটা এখন কেমন যাচ্ছে, লাইক সব কিছু হচ্ছে একসাথে করে মানে বলার চেষ্টা করতেছি। লাইক আই ওয়াজ ক্লোজিং এভরিথিং। দিনের শেষ ধর্ষক বিষয়টাকে নিয়ে, যে রেপ বিষয়টা বা ধর্ষণ বিষয়টা, এটা সোশ্যাল মিডিয়াতে এত উপচে পড়া বলি। সো এটা কেন হচ্ছে? তারপরে এবছরের বইমেলা ওয়াজ দ্য ওয়ার্স্ট, কারণ খুবই খারাপ ছিল। আমি ব্যক্তিগতভাবে যখন বইমেলা যাই, বইমেলা যাওয়ার পর আচ্ছা আমার একজন প্রিয় একজন হচ্ছে বক্তৃতা আছে, সো ফাইজ ভাই, সো তিনি হচ্ছে আসে বক্তব্য দেয়। সো দ্যাট ওয়াজ সামথিং দ্যাট আই এনজয়েড অ্যাট দ্যাট টাইম। তার হচ্ছে গানও শোনা হয়, আমি অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে এখানে। সো এই সকল মুহূর্তের মধ্যে হচ্ছে বইমেলা প্রত্যেকবারই হচ্ছে আমার মন কেড়ে নেয়। এবারও হচ্ছে তেমন হচ্ছে স্বর্গীয় একটা অনুভব আমি যদি করি তাহলে অবশ্যই করছি। অ্যান্ড দেয়ার বিভিন্ন স্টল ছিল, 3 দিনে হচ্ছে মাসিক পত্রিকা ছিল, দেন দেয়ার ওয়াজ দিস একটা হচ্ছে গল্পর একটা হচ্ছে স্টল ছিল, যেখানে হচ্ছে গল্প কথা বিভিন্ন বই নিয়ে। সো অনেক ইন্টারেস্টিং হচ্ছে বিষয় ছিল। বাট বইমেলা ইটস নট দ্য সেম অ্যাজ ইট ওয়াজ বিফোর, এটাও হচ্ছে ট্রুথ। অ্যান্ড এরপর থেকে হচ্ছে দেশের হচ্ছে একটা সার্বিক একটা পরিবর্তন হয় দেশের। লাইক লেটস টক অ্যাবাউট দ্য ওভারঅল পরিস্থিতি। আমরা যদি আমাদের হচ্ছে বর্তমান রাইটসের কথা বলি, যেই কনস্টিটিউট বা সংবিধান যেটাই বলি, যেটা হচ্ছে আমাদের হচ্ছে বিষয়গুলো ধরে রাখবে, আমাদের হচ্ছে সার্বভৌমত্ব, তারপরে আমাদের হচ্ছে অধিকার যেগুলো রক্ষা করবে। দ্যাট there's lots of experience that I had in this. Like I literally saw a person in front of me যে হচ্ছে পুলিশের হচ্ছে রাবার বুলেট হচ্ছে ক্ষেপণ করে, তখন তার হচ্ছে লাইক দিস দ্য সাইট দ্যাট এখান থেকে ব্লাড পড়তেছিলেন, হি ওয়াজ জাস্ট ওই জায়গা থেকে প্রোটেস্ট করতেছিল, ওই জায়গা থেকে মানে আন্দোলন করে যাচ্ছিল। সো ইট ওয়াজ সামথিং দ্যাট আই নেভার শুড হ্যাভ সিন। আমার মনে হয় আমার মতো নাগরিকের উপর একটা রাষ্ট্র থেকে কখনোই ছুড়ে দেওয়া সম্ভব না। সো দ্য গভর্নমেন্ট যেটা ছিল, দে ফেইল্ড প্রোটেক্টিং দেয়ার সিটিজেন, যে বা যেভাবেই হোক, দ্য গভর্নমেন্ট ফেইল্ড তাদের হচ্ছে বাক স্বাধীনতা দিতে। আমি প্রিভিয়াস গভর্নমেন্টের কথা বলতেছি। অ্যান্ড আফটার দ্যাট সামহাউ উই আর অ্যাট এ স্টেজ, আমরা এমন একটা জায়গায় আছি যেখান থেকে আমরা এখন সব কিছু আমরা চিন্তা করার চেষ্টা করতেছি। লাইক রাইট নাও অ্যাট দিস পয়েন্ট উই ডোন্ট নো আমাদের হচ্ছে দেশটা কোন দিকে যাচ্ছে। অ্যান্ড একটা সত্য কথা বলতে, এভরিথিং দ্যাট ইজ হ্যাপিং নাও, মব থেকে শুরুটা হয়েছে, মব থেকে শুরু করে, মব বলতে কি হচ্ছে, মব বলতে হচ্ছে একটা নির্দিষ্ট একটা হচ্ছে দাঙ্গা করার একটা হচ্ছে গোষ্ঠীকে। সো মব ডাজ নট মিন সিটিজেন অফ দিস কান্ট্রি, দ্যাট ডাজ নট মিন। মব কখনোই ভালো কোনো কিছু নিয়ে আসে না। আপনি যদি হচ্ছে আপনি যে বইয়ের ভাষায় বলি, যারা হচ্ছে সাসপেন্স থ্রিলার পড়েন বা যারা হচ্ছে মানে ভ্যাম্পায়ারের গল্প করতে পছন্দ করেছেন, তারা জানেন হচ্ছে গ্রামে যখন সবাই হচ্ছে ভ্যাম্পায়ারকে হচ্ছে অ্যাটাক করে, দ্যাটস কল মব। সো যারা হচ্ছে গ্রামে সবাই, বা আপনি যদি হচ্ছে হিন্দি মুভিও দেখে থাকেন, জানেন হচ্ছে একটা একটা ভূতের ঘরের হচ্ছে আশেপাশে যে ইনোসেন্ট মানুষ থাকে, তাদেরকে গ্রামের যে হচ্ছে উদ্ভব বা উন্মাদ যে ব্যক্তি, মানে গ্রামের যে সিটিজেনগুলো আছে নির্দিষ্ট কিছু, তাদের হচ্ছে মশাল হাতে, তারপর বিভিন্ন হচ্ছে হাকিম হাতে হচ্ছে মারতে যায়, দ্যাটস কল মব। তো তাদের হচ্ছে মানে আত্মজ্ঞান বা হচ্ছে মানে চিন্তাধারা থাকে না এট দ্যাট পয়েন্ট। সো বইমেলা এরকম একটা ঘটনা করছিল উইথ দ্য শাহবাগী চৌধুরীর সাথে। সো শাহবাগী বলতে দিস ইজ দ্য পিপল হু লিভড রেসিডেন্ট অফ দ্য প্লেস অ্যারাউন্ড টিউ ক্যাম্পাস অ্যান্ড অ্যারাউন্ড দ্যাট প্লেস। সো এরকম পরিস্থিতি থেকে নাও উই আর সিইং দ্যাট হচ্ছে বর্তমান হচ্ছে ধর্ষণের যে বিষয়গুলো আছে, দেয়ার মেনি প্রোটেস্ট যেগুলো হচ্ছে চলতেছে, এবং হচ্ছে দ্যাটস এ সামথিং দ্যাট আই হ্যাভ টু সে দে ডিজার্ভ দ্য রেসপেক্ট। অ্যান্ড আমাদেরকেও হচ্ছে মানে আমার জায়গা থেকে হচ্ছে এগুলো হচ্ছে আওয়াজ তোলা উচিত। এবং আমরা হচ্ছে আমি সবসময় মনে করি যে ফাইনাল টকিং অ্যাবাউট দিস উই শুড পিন পয়েন্ট দ্য মেইন প্রবলেম। বাংলাদেশে হচ্ছে এই সকল হচ্ছে যত সব প্রবলেম হচ্ছে, এর মূল কারণ হচ্ছে উই আর নট টেকিং দ্য নেসেসারি স্টেপস, উই আর নট স্প্রেডিং দ্য অ্যাওয়ারনেস। Even right now, when we look at the minors who are studying, who are completing their high school, who are about to complete their college and gonna go in life, they're gonna start their uni life, they're gonna start their undergraduate, and after that they're gonna fight with they're gonna establish themselves as a part of the society, as a part of the power that will build up this country. So যখন এই জায়গার আগে তার লাইফলাইন আমরা দেখবো, we'll see some people who are very good or who are not that good, we'll see them যে তারা হচ্ছে এই যে ডিশ আউট করা এই ধরনের বিষয়গুলোকে তারা হচ্ছে অনেক বেশি বয় টক বলি বা যেটাই বলি, there's something that you can talk with your fellow amigos, but you cannot talk with your friends. বা তুমি তোমার হচ্ছে একটা হচ্ছে বান্ধবীর সঙ্গে আরেকটা হচ্ছে র্যান্ডম একটা হচ্ছে তাকে হচ্ছে তার হচ্ছে ফিগার নিয়ে বা যে কোনো একভাবে তুমি হচ্ছে তাকে হচ্ছে কমেন্ট করো। সো অল অফ দিস থিংস, বাট ইউ আর নট জাস্ট টকিং ওভার দ্য প্লেসেস। এই ধরনের মেয়েদের ক্ষেত্রে হচ্ছে হয় একইভাবে।
সো whenever these kind of things happen, right now ট্রেন্ডে আছে এই জন্য বলতেছি এই সকল বিষয়। সো might be someone watching this content and might try to set clues with all this, I don't know. So I think this need to be stopped at the root. যখন আমরা প্রথম থেকে প্রোটেক্ট করার চেষ্টা করবো, whenever we're going to talk about all this with our friends, whenever a girl gonna protect another girl from his fellow brothers or his fellow friends, that's when we're gonna find out যে আমরা একটা খুলে একটা পরিবেশ আছি। সো তার আগে এরকম হচ্ছে নর্দমা একটা পরিবেশ থাকতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। Now let's talk about the second thing, like why right now? এরা কি এই ধরনের ঘটনা ঘটেনি? Believe me, it's বাংলাদেশ, এবং সো বাংলাদেশে this kind of thing happened already. এখন প্রত্যেকটা মিডিয়া কাভারেজ দিচ্ছে, নাও ইউর ফাইন্ডিং আউট দ্য ট্রুথ, ইউ শুড স্টপ রিডিং নিউজ পেপার, একটা বই আছে, এটা পড়লে আপনি বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। বিকজ whenever a thing is in trend, it looks like যে হচ্ছে সব দিয়ে উঠতেছে। তারপর মিডিয়াকে হচ্ছে কভারেজ আগে দেওয়া হতো না, আগেকার এই ধরনের হচ্ছে খবর টিআরপি ছিল না, জাস্ট লুক ফিউ ইয়ার্স বিহাইন্ড, যেখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে গান ভাইরাল হতো, বিভিন্ন প্যারাডি ভাইরাল হতো। সো ওই সব হুট করে স্টপ হয়ে গেছে। সো ইউ গেট দ্য পয়েন্ট। সো কেন এই ধরনের বিষয় ঘটনা এরা কি দেশে ঘটেনি বা দেশটাকে একদম নর্দম চলেছে? নো, এই সকল ঘটনা সে সময় লাইটে আসেন, দ্যাটস ইট। সো ইয়া, বাংলাদেশে হচ্ছে এই সকল ঘটনা লাইটে আসে তখন মনে হচ্ছে দেশটা এখন ধ্বংস হয়ে যাচ্ছে, বাট দ্যাটস নট অ্যান্সার। দেশ আগের মতোই আছে, দিস ইজ দ্য সেম কান্ট্রি, উই নিড টু বিল্ড আপ ফ্রম দ্য বটম। অ্যান্ড এটা শুরু হতে পারে সবার নিজের প্রাথমিক যে হচ্ছে অধিকার আছে সেগুলো এস্টাবলিশ করা। বিকজ রাইট নাও ইউ আর আউটসাইড অফ দ্য স্ক্রিন, আই এম হিয়ার, উই জাস্ট নিড টু ফোকাস অন আওয়ার হিউম্যান রাইটস অ্যান্ড বিল্ড দেম আপ। এভরিথিং ইজ নট গোনা চেঞ্জ। এক রাতেই হচ্ছে প্রত্যেক মেয়ে সিগারেট খাওয়া শুরু করবে না, তারপর হচ্ছে প্রত্যেক ছেলে সিগারেট খাওয়া বন্ধ করে দেবে না, এক রাতে এটা সম্ভব না। অ্যান্ড সিগারেট ইজ নেভার মেন্ট টু বি সামওয়ান দ্যাট, আই মিন সিগারেটস নেভার মেন্ট টু বি সামথিং। সিগারেট কখনোই এমন একটা বিষয় ছিল না যেটা হচ্ছে মানুষের স্বাধীনতা হচ্ছে প্রকাশ করতে সক্ষম হয়। দিস ইজ সামথিং অ্যাডভার্টাইজড, যেটা হচ্ছে অ্যাডভার্টাইজ করছিল। অ্যান্ড আমরা বাংলাদেশে এই বিষয়টাকে চর্চা করতেছি। ইফ আমাদের এখানে কথা বলা উচিত, ইফ এ পার্সন ক্যানট smoke cigarettes, then he or she should be allowed, or he or she should be known that that is not right for them. এবং আমি এখানে এটা বলার চেষ্টা করতেছি যে দিনের পর দিন, একের পর এক, একটা মানুষের হ্যাবিটকে যেখানে পরিবর্তন করতে লাগে 7 দিন সময়, সেখানে আমরা একটা সমাজকে কীভাবে একদিন করতে ফেলবো? ডিবেট হওয়া ভালো, প্রোটেস্ট হওয়া ভালো, র্যালি হওয়া ভালো, আন্দোলন করা ভালো, বিকজ দ্যাটস হোয়াট একটা দেশকে হচ্ছে সামগ্রিকভাবে গড়ে তুলতে সাহায্য করে। অ্যান্ড উই শুড বি, আমাদের এগুলা থেকে হচ্ছে মব জাস্টিসকে আর একটা প্রোটেস্টকে হচ্ছে আমরা একই সাথে তুলনা করতে পারি না। একটা মবের একটা হচ্ছে কাণ্ড কারখানা, যেটা সে হচ্ছে অন্যভাবে একটা কাজ করে, বা সে একটা হচ্ছে একটা মবের জন্য একটা বিশ্ববিদ্যালয়, কিছু মবের জন্য হচ্ছে একজন মানুষ মারা গেল, তার মধ্যে সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে সবাই হচ্ছে তাদের হচ্ছে চিন্তাধারা বা তারা হচ্ছে তাদের যাতে একটা ঐতিহ্য আছে সেটা থেকে হচ্ছে কে বললো দিস নট সামথিং। বা একটা মব যখন একটা দেশকে হচ্ছে মানে একটা দেশের হচ্ছে নির্দিষ্ট কিছু হচ্ছে মানে মানুষকে, বা একটা মবের জন্য যখন নির্দিষ্ট কিছু একটা সংখ্যা লঘু থেকে শুরু করে নির্দিষ্ট কিছু পেশার মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য সেই দেশের হচ্ছে প্রত্যেকটা সিটিজেনকে হচ্ছে মানে গলায় এই ধরনের বলার উচিত না। বা একটা ট্রেনিং বিষয়ের জন্য যেটা কয়েক বছর আগে হচ্ছে দেশে হয়ে চলতেছে, দিস ইজ দ্য থিং দ্যাট উই হ্যাভ টু নো। লাইক আমাদের দেশ হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে উই আর, আমরা একটা কার্পেট একটা দেশ, উই হ্যাভ টু বিলিভ দিস ইজ সামথিং দ্যাট ইজ ট্রুথ। সো একটা কার্পেট দেশে এই সকল ঘটনা আগে ঘটতো এবং ঘটতে আসতেছে, এই সময় আমরা এই লাইন লাইট নিয়ে আসতেছি। আপনার কালকে একটা বিষয়কে ট্রেন করুন, কালকে হচ্ছে আপনার একটা র্যান্ডম একটা বিষয়কে খাবারের কোনো ট্রেন করুন, দেখুন এই সকল বিষয় হচ্ছে আপনার হচ্ছে নিউজ হয়ে আসতেছে। সো বের হন, দেশটাকে দেখুন, নিজের হিউম্যান রাইটকে দেখুন। এবং আমি সবসময় বলবো, এই যে মবের কাণ্ড কারখানা, তারপর এই যে হচ্ছে লাইন লাইট আসা বিষয়গুলো, এই যে ট্রেন্ডিং হচ্ছে বেশ কিছু হচ্ছে বিষয় আছে, এগুলোর জন্য আমরা আমাদের প্রোটেস্টকে যদি থামাই রাখি, এগুলোর জন্য দেশকে যে করার জন্য যে আন্দোলনগুলো আছে এগুলো যেন থামাই রাখি, দ্যাট উইল নট সামথিং দ্যাট গোনা গিভ আস লাইক একটা হিউম্যান রাইট। একটা দেশ একটা আন্দোলন, আমাদের হচ্ছে বিভিন্ন উন্নত দেশ দেখি, একটা আন্দোলন একটা দেশের বিভিন্ন, আমরা আমাদের অন্য দেশে, আমরা আমাদের দেশের যদি ইতিহাস কি দেখি, উইল সি যে হচ্ছে একটা আন্দোলন কি একটা দেশে হচ্ছে কত বড় ভূমিকা রাখতে পারে, একটা দেশের পিছনে একটা দেশকে গড়ে তুলতে কী ধরনের ভূমিকা পালন করতে পারে। সো দিস ইজ সামথিং দ্যাট উই লার্ন ইন দিস রিসেন্ট ভিক্টরিতে। সো ইয়া, আমার রিকোয়েস্ট এটাই থাকবে সবার জন্য, সেটা যে হচ্ছে লেটস ফাইট হোয়াট উই আর ফাইটিং ফর। এখনও যুদ্ধ থেমে থাকেনি, কারণ আমাদের দেশকে করতে হবে, আমাদের হিউম্যান রাইট নিয়ে আসতে হবে সবার সামনে। অ্যান্ড আমরা হচ্ছে মবের হচ্ছে বিভিন্ন হচ্ছে দাঙ্গা ফাসাদের জন্য, বা কোনো মানুষ হচ্ছে খুব সামান্য চিন্তাধারার জন্য আমরা নিজেদের হচ্ছে ফাইটটা থামাই দেবো, বা আমাদের হচ্ছে চিন্তাধারাকে হচ্ছে মানে আরও নিচে নিয়ে যাবো, এই ধরনের হচ্ছে আমরা হচ্ছে কাজটা না করি। অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন এ কান্ট্রি রাইট নাও, দ্যাটস মেক্স মি স্যাড। কারণ এই সকল ঘটনা শিউরে দেওয়ার মতো একটা ঘটনা, বর্তমান রেপ থেকে শুরু করে যত কিছু ঘটতেছে। বাট ইয়া, উই হ্যাভ টু ফাইট লাইক দিস, এবং let's hope for the best. আমাদের সামনে কি হচ্ছে এবং কি হবে, because this is our country, we need to stack this country up and build it up from top to bottom. Thank you for watching this video. এবং সামনে যদি আপনার হচ্ছে কোনো হচ্ছে ভিডিও যদি দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান যে কোন ধরনের কন্টেন্ট আপনাকে ভালো লাগে। সো see you then.